শীতে কাঁপছে উত্তর ভারতের কয়েক রাজ্য। দিল্লিতে তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস, ভোগান্তিতে দিনমজুর এবং খেটে খাওয়া মানুষ। রাশিয়ায় আশ্রিত সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশারকে বিষ খেয়ে হত্যা চেষ্টা, পুতিনের দিকে ষড়যন্ত্রের আঙ্গুল। শীত বৃষ্টি অনাহারে দুর্দশাগ্রস্ত গাজাবাসী, আরও 100 ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি সেনারা। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। বছরের শুরুতে তীব্র শীতে কাঁপছে উত্তর ভারত। ঘন কুয়াশে ঢেকে গেছে বেশিরভাগ রাজ্য। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দিল্লিতে। রাজ্যটিতে তাপমাত্রা নেমেছে 7 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বিপর্যয় দেখা দিয়েছে জনজীবনে। চরম ভোগান্তিতে দিনমজুর এবং খেটে খাওয়া মানুষেরা। কুয়াশায় ব্যাহত হচ্ছে ট্রেন এবং বিমান চলাচল। এরই মধ্যে দেরিতে ছেড়েছে 2 শতাধিক বিমান। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। হাড় কাঁপানো ঠান্ডা জেঁকে বসেছে উত্তর ভারতের দিল্লি সহ বেশ কয়েকটি রাজ্যে। দিল্লির তাপমাত্রা নেমে এসেছে 7 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। ঘন কুয়াশায় এক হাত দূরের কিছু দেখা কঠিন হয়ে পড়েছে। এরই মধ্যে দিল্লি ও এর আশেপাশের এলাকায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ট্রেন ও বিমান চলাচল ব্যাহত হওয়ায় জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন্তত 7টি বিমান দেরিতে ছেড়েছে। বাতিল করা হয়েছে 6টি। এর প্রভাব পড়েছে কলকাতায়ও। রাজ্যটির বিমানবন্দরে অন্তত 36টি বিমান দেরিতে পৌঁছেছে। ঘন কুয়াশার কারণে রাস্তায় গাড়ি নিয়ে চলাচল করতেও বেগ পেতে হচ্ছে অনেকের। দিল্লির পর্যটকরা হতাশা প্রকাশ করছে। সবচেয়ে কঠিন সময় পার করছে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। কাজের সুযোগ কমে আসায় প্রতিদিনের মজুরি আয়ে হিমশিম খেতে হচ্ছে তাদের। ঘন কুয়াশার কারণে আমরা অটো রিকশা চালকরা খুব কম কাজ পাচ্ছি। আমাদের প্রতিদিনের মজুরি উপার্জন করাও কঠিন হয়ে পড়েছে। আমরা অনেক কষ্টে বেঁচে আছি। কুয়াশার কারণে তাজমহলের কিছুই দেখা যাচ্ছে না। আশা করি দিন গড়ানোর সাথে সাথে সবকিছু দৃশ্যমান হবে। এর আগেও আমি দিল্লিতে এমন ঘন কুয়াশার সম্মুখীন হয়েছিলাম। তীব্র শীত ও বায়ু দূষণের কারণে দিল্লির পার্শ্ববর্তী নয়ডা এলাকায় স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে। 8ম শ্রেণী পর্যন্ত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর পাঞ্জাব, হরিয়ানা ও দিল্লিতে তাপমাত্রা কমে আসার জন্য জম্মু কাশ্মীর ও হিমাচল প্রদেশের ভারী তুষারপাতকে দায়ী করেছে। আগামী সপ্তাহ জুড়ে দিল্লির আকাশ ঘন কুয়াশা ও মেঘাচ্ছন্ন থাকবে বলেও শঙ্কা জানিয়েছে আবহাওয়া দপ্তর। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। রাশিয়ার মস্কোতে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যার চেষ্টা করা হয়েছে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদকে। গত বুধবার এমন চাঞ্চল্যকর খবর প্রকাশ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান। রাশিয়ার সাবেক এক শীর্ষ গুপ্তচর পরিচালিত অনলাইন অ্যাকাউন্টের বরাতে সংবাদে দাবি করা হয়েছে 29 ডিসেম্বর মস্কোর অজ্ঞাত স্থানে নিজের অ্যাপার্টমেন্টে হঠাৎ করে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন আসাদ। প্রাণে বাঁচলেও খোদ রাশিয়ার রাজধানীতে কে বা কারা তাকে টার্গেট করল এবং কেন সে বিষয়ে আগে থেকে কিছু আঁচ করতে পারল না পুতিনের গোয়েন্দারা, এসব নিয়ে উঠেছে নানা ধরনের গুঞ্জন। হত্যা চেষ্টার পেছনে পুতিনের হাতও থাকতে পারে বলে ধারণা করছেন অনেকেই। ডেস্ক রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন হাফিজুল ইসলাম। বিদ্রোহীদের হাত থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েও বিপদে আছেন সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ। পুতিনের হেফাজতে খোদ মস্কোতেই এবার করা হলো আসাদকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা। এই যাত্রায় প্রাণে বাঁচলেও তাকে সরিয়ে দেওয়ার পেছনে কারা নাড়ছে ষড়যন্ত্রের কলকাঠি, সেটা নিয়ে তৈরি হয়েছে নানামুখী গুঞ্জন। রুশ গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পরাশক্তি রাশিয়ার হৃৎপিণ্ড মস্কোতে কিভাবে ঘটল এমন ঘটনা, নাকি পুতিনের ইশারাতেই পেছন থেকে চাল দিচ্ছে কেজিবি? সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদকে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা করা হয়েছে 1 জানুয়ারি, এমন দাবি করে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান। প্রতিবেদনে বলা হয়, গত 29 ডিসেম্বর গভীর নিরাপত্তায় মস্কোর যে অ্যাপার্টমেন্টে বাশার বসবাস করছিলেন সেখানেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। কাশির দমকে শ্বাসকষ্টের জেরে অবস্থার অবনতি ঘটলে তাকে দেয়া হয় জরুরি চিকিৎসা। দ্য সান জানায়, পরিস্থিতি বিবেচনায় বলা যায় সাবেক প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করা হয়েছে।
রাশিয়ায় রাজনৈতিক আশ্রয়ে থাকা বাশার আল আসাদের হত্যা চেষ্টার বিষয়ে পাওয়া যায়নি মস্কোর আনুষ্ঠানিক কোনো বক্তব্য। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান জেনারেল SVR নামক যে সূত্রের বরাতে প্রতিবেদন করেছে সেই অ্যাকাউন্টের গ্রহণযোগ্যতা নিয়ে রয়েছে সন্দেহের অবকাশ। মনে করা হয় এই অ্যাকাউন্টটি পরিচালনা করেন রাশিয়ার সাবেক এক শীর্ষ গুপ্তচর। যদি আসলেই এমন কিছু ঘটে থাকে সেক্ষেত্রে রাষ্ট্রীয় হেফাজতে কিভাবে ঘটল এমন কাণ্ড সেটা নিয়ে দেখা দিয়েছে সংশয়। আন্তর্জাতিক বিশ্লেষকদের প্রশ্ন, সিরিয়ার সাবেক এই শাসকের জীবনের নিরাপত্তা দিতে কি আসলেই ব্যর্থ পুতিন, নাকি 59 বছর বয়সী বাশার হয়ে গেছেন কোনো রাজনৈতিক খেলার গুটি? 2024 সালের ডিসেম্বরে সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শামের নেতৃত্বে সিরিয়ার রাজধানী দামেস্কের দখল নেয় বিদ্রোহীরা। প্রাণে বাঁচতে 24 বছরের শাসন ক্ষমতা ছেড়ে পালিয়ে রাশিয়ায় চলে যান তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। পরবর্তীতে তাকে রাজনৈতিক আশ্রয় দেয় মস্কো। প্রকাশিত বিভিন্ন খবরে জানা যায় সেখানে কড়া নিরাপত্তায় বসবাস করছিলেন সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট। ব্রিটিশ পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তার মতো মস্কোতেই আটকে আছেন আসাদের ক্যান্সার আক্রান্ত স্ত্রী আসমা। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার মিত্রদের রাশিয়ার রাজধানী মস্কোতে রয়েছে অনেক বহুতল ভবন এবং সহায় সম্পদ। নির্বাসিত হলেও সেখানে বিলাসবহুল জীবনযাপন করছে আসাদ পরিবার। এমন গুঞ্জনের মাঝেই সামনে আসলো তাকে বিষ প্রয়োগে হত্যা চেষ্টার খবর। সংবাদ সত্য হলে মূল রহস্য ফাঁস হওয়ার আগ পর্যন্ত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দিকেই থাকবে সন্দেহের তীর। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। সিরিয়ায় হোমস শহরে আসাদ বাহিনী যুদ্ধাপরাধী সদস্য এবং অপরাধীদের খোঁজে তল্লাশি অভিযান চালিয়েছে হায়াত তাহরির আল শাম HTS সদস্যরা। এই সময় লুকোনো অস্ত্র উদ্ধারের চেষ্টা করা হয়। আসাদ বাহিনীর সকল সদস্যকে অস্ত্র হস্তান্তর করে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে। যদি তারা এই নির্দেশ অমান্য করেন তবে তাদের বিচারের সম্মুখীন হতে হবে বলে সাফ জানিয়েছে HTS। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। হোমস শহরে প্রো আসাদ যোদ্ধা এবং অস্ত্রের খোঁজে তল্লাশি অভিযান পরিচালনা করেছে হায়াত তাহরির আল শাম HTS। এই তল্লাশি অভিযানটি হোমসের ওয়াদি আল দাহাব এবং আকরামা এলাকায় পরিচালিত হয়। অভিযানের মূল উদ্দেশ্য ছিল যুদ্ধ অপরাধী এবং ন্যায় বিচারের প্রতি ফাঁকি দেওয়া আসাদ বাহিনীর পলাতকদের সন্ধান করা, পাশাপাশি লুকানো অস্ত্র উদ্ধারের চেষ্টা করা। HTS জানিয়েছে আসাদ বাহিনীর সব সদস্যকে তারা অস্ত্র হস্তান্তর করে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে। যদি তারা তা না করে তাহলে তাদের বিচারের মুখোমুখি হতে হবে। এদিকে চেকপোস্ট স্থাপন করে স্থানীয় বাসিন্দাদের বাড়ি তল্লাশি ও তাদের পরিচয় যাচাই করছে HTS যোদ্ধারা। এক সাক্ষাৎকারে HTS এর মিডিয়া প্রতিনিধিরা জানান, বিদ্রোহীরা হোমসে প্রবেশ করার দুদিন আগেই স্থানীয় বাসিন্দাদের অস্ত্র সরবরাহ করেছে আসাদ বাহিনী। এই অভিযানের উদ্দেশ্য এসব অস্ত্র উদ্ধার করা এবং এলাকাগুলোতে শান্তি ফিরিয়ে আনা। ওয়াদি আল দাহাব এলাকার বাসিন্দারা জানান, তাদের বাড়িতে তল্লাশি করার সময় HTS যোদ্ধারা অত্যন্ত শান্ত এবং স্বচ্ছতার সাথে কাজ করেছেন। এলাকাবাসীরা আরও জানান, অস্ত্র হস্তান্তর করতে HTS একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দিয়েছে, তবে এখনও কিছু মানুষ তাদের অস্ত্র হস্তান্তর করেনি। ইফাত জাহান, বাংলা ভিশন। শীত, বৃষ্টি, অনাহারে দুর্দশাগ্রস্ত গাজাবাসীর ওপর হামলার তীব্রতা বাড়িয়ে প্রায় 100 ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এদিকে পশ্চিম তীরের শাসক ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে মুক্ত সাংবাদিকতায় হস্তক্ষেপ করে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তুলেছে আল জাজিরা। নতুন বছরের দ্বিতীয় দিনে গাজার শরণার্থী শিবির, অবশিষ্ট আবাসিক ভবন সহ বেসামরিক অবস্থান লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় দখলদার বাহিনী। বিমান হামলা হয়েছে খান ইউনিসে হামাস নিয়ন্ত্রিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবনেও। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল থেকে 24 ঘণ্টায় হত্যার শিকার হন নারী, শিশু সহ অন্তত 90 জন ফিলিস্তিনি। নিহতের তালিকায় রয়েছেন গাজার পুলিশ প্রধান মাহমুদ সালাহ এবং তার সহযোগী। এদিকে দখলদার বাহিনীর নির্মমতার মধ্যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে খোদ ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে উঠেছে। পশ্চিম তীরের শাসক প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন
প্রশাসনের বিরুদ্ধে স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপের অভিযোগ তুলে রামাল্লায় প্রতিবাদী কর্মসূচি পালন করেছেন আল জাজিরার গণমাধ্যম কর্মীরা। উস্কানিমূলক সংবাদ প্রচারের অভিযোগে পশ্চিম তীরে আল জাজিরার কার্যালয় বন্ধ করে সম্প্রচারের সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। সম্প্রতি একাধিক অভিযানে সাংবাদিক সহ স্বাধীনতাকামী গোষ্ঠীর যোদ্ধাদের হত্যার গুরুতর অভিযোগ উঠেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে, যা অনুসন্ধানী প্রতিবেদনে ফাঁস করেছে আল জাজিরা। নেদারল্যান্ডসে সম্প্রতি খোঁজ পাওয়া গেছে 500 বছর পুরনো কাঠের খড়মের। দেশটির রাজধানী আমস্টারডাম থেকে প্রায় 30 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত আলকামার শহরের একটি বর্জ্য আবর্জনার গর্ত থেকে আবিষ্কার হয়েছে এই জুতো। বহুদিন আগে থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল কাঠের জুতো তৈরিতে ডাচদের সুখ্যাতি। এবারের আবিষ্কার সে কথারই প্রমাণ। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। কাঠের জুতার জন্য বিশ্বব্যাপী ডাচদের রয়েছে ব্যাপক সুনাম। সেই পরিচিতিকে আরও শক্তিশালী করল সম্প্রতি মলমূত্র ও বর্জ্য ফেলার গর্তে পাওয়া 500 বছরের পুরনো কাঠের খড়ম। পৃথিবীতে কয়েক শত বছরে নানা যুদ্ধ সংঘাত আর পরিবর্তনের ধাক্কা সামলে এখনও বেশ ভালোভাবেই টিকে আছে নেদারল্যান্ডসের আলকমার শহরে আবিষ্কার হওয়া এই জুতা। এমন প্রত্নতাত্ত্বিক নিদর্শন অবাক করে দিয়েছে সংশ্লিষ্ট গবেষকদের। নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে প্রায় 30 কিলোমিটার উত্তর পশ্চিমে আলকমারে একটি ভূগর্ভস্থ সেপটিক ট্যাঙ্ক নির্মাণের সময় আবিষ্কার হয় একটি বিশেষ ধরনের মধ্যযুগীয় সেসপিট। 1450 থেকে 1558 সালের সময়কালে ময়লা আবর্জনা ফেলার জন্য ব্যবহার হতো এই সেসপিট। সেরকমই একটি গর্তে পাওয়া গেছে আলোচিত জুতাটি। ধারণা করা হচ্ছে 15 শতকের শেষ ভাগ অথবা 16 শতকের প্রথম দিকের কোনো একটি সময়ে তৈরি হয়েছিল বার্চ কাঠের তৈরি এই খড়ম। শহরের সীমানার মধ্যে একটি আবর্জনার গর্তে এমন কাঠের জুতা পাওয়ার বিষয়টিকে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করেন প্রত্নতত্ত্ববিদ সিল্ক ল্যাঞ্জ। তিনি জানান, একসময় মনে করা হতো কাজের সময়ে এমন পাদুকা কেবল কৃষক শ্রেণীর মানুষই ব্যবহার করত, কিন্তু এটি পাওয়া গেছে আলকমারের মতো একটি নগরীতে, যার মানে প্রতিদিনের কাজে কর্মে এমন ধরনের জুতা নিয়মিত ব্যবহার করেছে স্থানীয় শহরবাসী। জৈব উপাদানে গঠিত হওয়ায় কাঠ খুব নাজুক ও হালকা, কিন্তু 500 বছর পরেও একটি আবর্জনার গর্তে কাঠের জুতার আকৃতি ঠিক থাকার বিষয়টি অবাক করেছে ল্যাঞ্জের মতো গবেষকদের। এই ঘটনাটিকে টাইম ট্রাভেলের সাথে তুলনা করেন আরেক ডাচ আর্কিওলজিস্ট ন্যান্সি ডি জং। এমন একটি জুতা হাতে নেয়ার মাধ্যমে 500 বছর আগের খড়মের মালিকের সাথেই যোগাযোগ স্থাপনের সুযোগ হয়, এমন মন্তব্য ন্যান্সির। গবেষকদের আশা, কাঠের এই জুতার মাধ্যমে হয়তো সামনে আসবে ডাচদের নতুন কোনো ইতিহাস। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে প্রাণঘাতী গাড়ি হামলায় জঙ্গি গোষ্ঠী আইএসের মতাদর্শে উজ্জীবিত সাবেক সেনা সদস্য শামসুদ্দিন জব্বার একাই জড়িত বলে নিশ্চিত করেছে তদন্ত সংস্থা FBI। লাস ভেগাসে গাড়িতে বিস্ফোরণের সঙ্গেও এক মার্কিন সেনা সদস্যের সম্পর্ক পাওয়া গেছে। ইংরেজি নতুন বছর উদযাপনের রাতে লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্সে গাড়ি চাপায় অন্তত 14 জনকে হত্যা আর 35 জনকে আহতের আলামত বিশ্লেষণ আর জিজ্ঞাসাবাদ জারি রেখেছে FBI। সংবাদ সম্মেলনে FBI কর্মকর্তা জানান, হামলায় শামসুদ্দিন ছাড়া আর কারো জড়িত থাকার শক্ত প্রমাণ মেলেনি, যদিও প্রাথমিক পর্যবেক্ষণে হামলায় একাধিক ব্যক্তির জড়িত থাকার আশঙ্কা ছিল। পরিবার আর বন্ধুদের উপর হামলা পরিকল্পনার বক্তব্য সহ ভিডিওতে শামসুদ্দিন বলেছেন, এই লড়াই বিশ্বাসী আর অবিশ্বাসীর মধ্যে। গত গ্রীষ্মের আগে আইএসএ যুক্ত হবার স্বীকারোক্তিও ছিল এই ভিডিওতে। পুলিশি অভিযানে নিহত শামসুদ্দিনের গাড়িতে বরফের বক্সে থাকা 2টি বিস্ফোরক পাওয়া যায়। ওই ঘটনার 24 ঘন্টার মধ্যেই নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের বাইরে বিস্ফোরণে বিধ্বস্ত গাড়িতে পাওয়া দেহাবশেষের পরিচয় শনাক্ত হয়েছে। তিনিও মার্কিন সেনা সদস্য। ছুটিতে থাকা এলিট সেনা ম্যাথিউ লিভেসবার্গার গাড়িটি বিস্ফোরণের আগে আত্মহত্যা করেন। পায়ের কাছ থেকে তার পিস্তলটি পাওয়া যায়। 2006 সাল থেকে আফগানিস্তান, তাজিকিস্তান, ইউক্রেনে দায়িত্ব পালন করেছেন তিনি। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।